যাক, কাকিমার বাড়ি থেকে ফেরার পথে দরকারি সবজিগুলো কিনে নিয়ে ভালোই হয়েছে বলো। হ্যাঁ গো, নইলে কাল সকাল সকাল আবার আসতে হতো। লাল, নীল, হলুদ, সবুজ হরেক রকমের পুতুল বাবু, সুন্দর সুন্দর পুতুল। নিন না বাবু একটা পুতুল। এই পুতুল পেয়ে বাচ্চারা খুব খুশি হয়ে যাবে। রং বেরঙের পুতুল, লাল, নীল, হলুদ, সবুজ পুতুল। মাফ করবেন ভাই, এই পুতুল নিয়ে আমরা কি করব? আমাদের ঘরে বাচ্চা নেই। হ্যাঁ দাদা, আমাদের পুতুল চাই না। কিন্তু আমার বাড়িতে একটা বাচ্চা আছে বাবু। সকাল থেকে একটা পুতুলও বিক্রি হয়নি। বাড়ি ফিরে বাচ্চাটার মুখে কি দেবো বলুন তো? নিন না বাবু একটা পুতুল। বলো কি করবে? এই পুতুলের দাম কত দাদা? বেশি না দিদি, মাত্র 20 টাকা। এই লাল পুতুলটা নিন না দিদি, এটা এটা নিন। দেখো, আমার কাছে অত টাকা নেই ভাই। শুধু শুধু 20 টাকা দিয়ে পুতুল কিনে আমরা কি করবো বলো তো? এই সুতপা, এই চলো না। ঠিক আছে দাদা, না হয় 10 টাকাই দেবেন। গরিবের এইটুকু উপকার করুন দাদা। এই এই পুতুলটা নিয়ে যান, ভালো হবে। দেখো ভাই, অযথা নষ্ট করার মতন টাকা আমাদের নেই। তুমি বরং এই নাও, এই 3টি গাজর রাখো, বাচ্চাকে গিয়ে খেতে দিও, কেমন? সুতপা, শিগগির রান্না করো, আমি চান করে এসে খেতে বসবো। আবার কাজে বেরোতে হবে তো। এই নতুন গামছাটা কিনে আনলাম, কোথায় রাখলাম গো? সুতপা, ও সুতপা, এদিকে এসো। কি হয়েছে? কি হয়েছে, ডাকছো কেন? এই দেখো কাণ্ড, কোন ফাঁকে ওই পুতুল বিক্রেতা এই পুতুলটা ঝোলায় ঢুকিয়ে দিয়েছে। বোঝো কাণ্ড। শোনো না, এটা আমার কাছেই থাক না, ফেরত দিতে হবে না। কি আবল তাবল বকছো বলো তো? ঘরে তো কোনো বাচ্চা কাচ্চা নেই, এই পুতুল নিয়ে আমরা করবো কি? দাদা দাও এটা। ঘরে একটা ছেলে পুলে নেই, এই পুতুলটা থাকলে একটু ভালো লাগতো গো। তুমি যে কি বলো না, কোনো মাথা মুন্ডু নেই। এই শোনো, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি এই পুতুলটা ফেরত দিয়ে আসি, ততক্ষণ তুমি রান্না সেরে নাও। এই বলেই বিমল তাড়াতাড়ি বেরিয়ে গেল। যে জায়গায় সেই পুতুল বিক্রেতাকে দেখেছিল সেখানে গিয়ে বিমল দেখল সেই জায়গা ফাঁকা, কেউ কোথাও নেই। বিমল তার কিছু দূরে বসে থাকা একটা অন্য দোকানদারকে জিজ্ঞেস করতেই সে বলল, ও সেই পুতুলওয়ালা, সে তো বেশ অনেকক্ষণ আগেই ওদিকে চলে গেছে বাবু। ওই দিকে গেছে? আচ্ছা বেশ। আরে ভাই, তুমি এখানে? আমি তোমাকে কখন থেকে খুঁজছি জানো? আমায় খুঁজছেন? কিন্তু কেন বাবু, কি হয়েছে? আর কি হয়েছে, বাড়ি গিয়ে থলি খুলে দেখি তার মধ্যে কিভাবে যেন তোমার দেওয়া ওই সেই পুতুলটা চলে গেছে। সেটা ফেরত দেওয়ার জন্য আমি ছুটে এলাম। এই বলেই বিমল থলির মধ্যে হাত ঠোকালো, কিন্তু অবাক হয়ে দেখলো সেখানে কিছু নেই। বিমল অবাক হয়ে হাতড়াতে হাতড়াতে বলল, এ কি, আমি তো পুতুলটা সঙ্গেই এনেছিলাম, কোথায় গেল? আমরা গরিব বলে আমাদের সাথে এমন মশকরা করছেন বাবু? তা বেশ, তা বেশ। আরে আমি সত্যি বলছি, আমি পুতুলটা থলিতে ভরেছিলাম, কিন্তু এখন দেখছি ওটা নেই। ওই পুতুলটা আর ফেরত দিতে হবে না বাবু, ওটা আপনার কাছেই থাক, আপনার কাছে ওটা ভালো থাকবে। না না, তা বললে কি করে হবে? তাহলে এই নাও 10 টাকা পুতুলটার দাম। ঠিক তখনই একটা বিকট আওয়াজে বিমল চমকে উঠল। তাঁবুর ফাঁক করা অংশের দিকে চোখ যেতেই সে বিস্ফারিত চোখে দেখল সেখানে একটা বাচ্চাকে বেঁধে রাখা হয়েছে, আর সে নিজেকে ছাড়ানোর জন্য অক্লান্ত চেষ্টা করে যাচ্ছে, আর সেটা না করতে পেরে অদ্ভুত স্বরে চিৎকার করছে। বিমল কাঁপা কাঁপা গলায় বলল, ও কি, ছোট্ট বাচ্চাটাকে অমন করে বেঁধে রেখেছো কেন? ও আমার মেয়ে বাবু, খিদের জ্বালায় বেচারি চিৎকার চেঁচামেচি করছে। ও কিছু নয় বাবু, ও কিছু নয়। খিদে পেলে কেউ অমন করে হাত পা ছুঁড়ে চিৎকার করে নাকি? অদ্ভুত তো। তা বলে না তো তুমি ওকে বেঁধে রেখেছো কেন? কি করবো বাবু, মেয়েটা আমার মা মরা মেয়ে। সকালবেলা কাজে যাওয়ার সময় ওকে বেঁধে না গেলে খাবারের জন্য এর বাড়ি ওর বাড়ি চলে যায়, তারা ওকে মারধর করে, তাই বাধ্য হয়ে। আরে
খাবারের জন্য কেউ মারে নাকি? যাই হোক, তুমি ওকে এই টাকাটা দিয়ে খাবার কিনে দিও। হ্যাঁ, আর ওকে এভাবে বেঁধে রাখবে না, বাচ্চা মেয়ে। বিমল তাড়াতাড়ি সেখান থেকে রওনা দেয়, আর বিক্রেতার মুখে ফুটে ওঠে এক পৈশাচিক হাসি। এদিকে বিমল হন হন করে পা চালিয়ে বাড়ির সামনে এসে দেখল দরজা বন্ধ। সে ভাবল, এ কি, সুতপা আবার দরজা লাগিয়ে দিয়েছে কেন? সুতপা, সুতপা! আরে চুপ কর, চুপ কর, কেউ শুনতে পেয়ে যাবে তো। চুপ চুপ চুপ। দেখো কাণ্ড, এই পুতুলটা ঘরেই ছিল, কিন্তু আমার তো স্পষ্ট মনে আছে যে আমি ওটা নিয়ে গেছিলাম। কিন্তু সুতপা ওটাকে নিয়ে কি করছে? এই সুতপা! ওই দেখ, ওই দেখ, কেউ এসেছে। একদম কথা বলবি না, লক্ষ্মী মেয়ের মতো চুপ করে বসে থাকবি, কেমন? কি হয়েছিল কি? এই সকালে দরজা বন্ধ করে রেখেছিলে কেন? যাই হোক, আমি জানে যাচ্ছি, তুমি খেতে দাও। খেতে দেব, কিন্তু আমি তো রান্না করিনি। রান্না করনি? কিন্তু কেন? আমি যে তোমায় বলে গেলাম এসে খেয়ে কাজে বেরোবো। আমি তো রান্না করতে পারি না। ওকে কি করে রান্না করতে হয়? হ্যাঁ সুতপা, এই সুতপা, কি হলো তোমার? কি সব উল্টোপাল্টা কথা বলছো? কিছু হয়েছে? দেখো, দেখো না, দেখো বাইরে কত হাতি ঘুরে বেড়াচ্ছে, কত বড় বড় হাতি। সুতপা এরকম অদ্ভুত ব্যবহার করছে কেন? কই আগে তো কখনো এমন করেনি। হয়তো ওর শরীরটা ঠিক নেই। আচ্ছা ঠিক আছে সুতপা, তুমি একটু বিশ্রাম করো, আমি বরং বাইরে থেকে খেয়ে নেব, ঠিক আছে? কিন্তু বিমলের ধারণা একেবারেই সঠিক ছিল না। সে ভেবেছিল কিছু সময়ের মধ্যেই সুতপা স্বাভাবিক হয়ে যাবে, কিন্তু দিন প্রতিদিন সুতপার আচরণ যেন অদ্ভুত হতে শুরু করলো। কখনো সারা রাত বাইরে হেঁটে বেড়ানো, তো কখনো পুতুলটাকে নিয়ে কথা বলে যাওয়া। কিন্তু জিজ্ঞেস করলেই সুতপা কোনো উত্তর দিতে পারত না। এইভাবেই কেটে গেল বেশ কয়েকদিন। সেদিন বিমল কাজ থেকে ফিরতেই প্রতিবেশী নীলিমা বলল, ও বিমলদা, এই যে বিমলদা, এই শোনো না। ও বৌদি, তুমি? হ্যাঁ বলো, কেমন আছো? আমি তো ভালো আছি বিমলদা, কিন্তু তোমাদের বাড়িতে কি হয়েছে বলো তো? এই সুতপা কি বাড়িতে নেই নাকি? হ্যাঁ, সুতপা তো বাড়িতেই আছে বৌদি, কিন্তু তুমি এরকম বলছো কেন? ও, সুতপা বাড়িতে আছে? হ্যাঁ। তাহলে তাকে দেখতে পাই না কেন? আগে আমরা দুজনে মিলে জল আনতে যেতাম, গল্প করতাম, কিন্তু এখন তো বারবার ডাকলেও সাড়া পাই না। তাই ভাবলাম সে বুঝি বাড়ি নেই। কিন্তু আসলে মানে ওর শরীরটা তেমন ঠিক নেই, বুঝলে কিনা? কিন্তু তোমাকে এত চিন্তিত লাগছে কেন? চিন্তা করবো না তো কি করবো বিমলদা? তুমি তো কাজে থাকো, তাই হয়তো জানো না, তোমাদের ঘর থেকে এমন সব অদ্ভুত শব্দ ভেসে আসে না যে পিলে চমকে ওঠে। অদ্ভুত শব্দ? কিন্তু আমি তো এইসব বিষয়ে কিছু জানি না। তুমি জানবে না তো কে জানবে বিমলদা? আমার তো মনে হয় তোমার একবার সুতপাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া উচিত। হ্যাঁ, তুই একদম ঠিক বলেছিস। জানিস না, আমি তো অবাক। সুতপা, সুতপা, তুমি কি পাগলামি শুরু করেছো বলো তো? কি চলছে এসব? লোকজন, পাড়া প্রতিবেশী সকলে ছি ছি করছে, তুমি বললেই হলো। আমি কিছুই করি না, সকলের চোখে বেশি দেখে। সকলের চোখে বেশি দেখে? দিন দিন তোমার পাগলামি বেড়েই চলেছে। যত নষ্টের গোড়া হলো এই পুতুলটা, আমি এক্ষুনি এটাকে দূর করব। না না, ওকে তুমি কিছু করবে না, ও আমার সব সময়ের সঙ্গী। না না, ওকে আমি কিছুতেই দেব না। সঙ্গী না ছাই? না, নেবে না, নেবে না, দাও। যেদিন থেকে এটা এসেছে তোমার মাথা খারাপ হয়ে গেছে। দাও এটা, দাও বলছি। না, দেব না, এটা আমার। না, ছাড়ো বলছি, যত সব পাগলামি, ছাড়ো। পরদিন বিমল কাজ থেকে বাড়ি ফিরে সবে দুয়ারে বসে ঘটি নিয়ে এক ঘটি জল মুখে ঢেলেছে, ঠিক তখনই প্রতিবেশী নীলিমা ছুটে এসে চিৎকার করে বলল, ছি 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 ছি, এই নাকি তোমরা নিজেদেরকে ভদ্রলোক বলো? লজ্জা লাগে না এরকম ব্যবহার করতে? অসভ্য অভদ্র কোথাকার!
এই মুখ সামলে কথা বলো বৌদি, অকারণে বাড়ি বয়ে এসে অপমান করে যাচ্ছ যে। কি বললে তুমি? অকারণে? তাই বুঝি? বলি তোমাদের শরীরে কি ভগবান লজ্জা শরম কিছু দেয়নি গো? কি মুশকিল, কি হয়েছে নাকি? মুখে যা আছে তাই বলে যাচ্ছে। কি হয়েছে সেটা আমায় জিজ্ঞাসা না করে তোমার গুণধর বউকে গিয়ে জিজ্ঞেস করোগে। পাগলি মাথা খারাপ মহিলা। বলি এতই যখন ওই পুতুলটা নিয়ে পাগল তোমার বউ, তাহলে ওটাকে আমার মেয়েকে দিয়ে এসেছিল কেন? হ্যাঁ, পুতুল পুতুল কেন? সুতপা কি করেছে? কি করেছে? তুমি কাল রাতে আমার মেয়েটাকে ওই পুতুলটা দিয়ে এলে, আর আজকে সকালবেলা শয়তান অসভ্য, কোন সাহসে তুই আমার পুতুল নিয়ে এসেছিস? না না, এটা আমার পুতুল, বিমল কাকু এটা আমায় দিয়েছে। আর তুমি তুমি এত বড়, তুমি পুতুল নিয়ে কি করবে? কি বললি তুই? এটা তোর পুতুল? বাদর মেয়ে, দেখাচ্ছি মজা, দাঁড়া দেখাচ্ছি মজা। মা, মা লাগছে, মা, ও মা, আমার পুতুল নিবি তুই? হ্যাঁ, আমার পুতুল নিবি? তোর এত বড় সাহস? তোকে আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। ও মা গো, এ কি করছিস তুই সুতপা? ছাড় ওকে, ছাড় ওকে। তুই কি উন্মাদ হয়ে গেলি? ছাড়, ছাড় বলছি ওকে। আমাকে মেরে ফেলবে মা। না মা না, কাঁদিস না মা, কাঁদিস না। এই তো আমি ডাইনি পিশাচিনি, তুই পাগল হয়ে গেছিস, পাগল। তোর এত বড় সাহস, তুই আমার মেয়ের গায়ে হাত তুলেছিস? খবরদার, খবরদার। আর যদি কখনো কখনো আমার পুতুল হাতেও ধরে দেখো না, তোমার মেয়েকে আমি শেষ করে দেবো, শেষ করে দেবো। কি সুতপা এমন করেছে? আমি যে ভাবতে পারছি না। আমার একরত্তি মেয়েটা এখনো ভয়ে কাঁপছে বিমলদা। আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। তোমাকে আর তোমার বউকে যদি আমি গ্রাম ছাড়া না করতে পারি, তবে আমিও এক বাপের মেয়ে নই, আমি বলে দিলুম। হে ভগবান, আমি তো ভেবেছিলাম পুতুলটা চোখের আড়াল হলে সুতপা ঠিক হয়ে যাবে, কিন্তু এখন তো দেখছি ব্যাপার সত্যি গুরুতর। আমি তোকে কোথাও যেতে দেব না, তুই দেখবি, আমি তোকে কোথাও যেতে দেব না। সারাদিন খালি পুতুল পুতুল আর পুতুল। তোমার কি সব বুদ্ধি শুদ্ধি লোপ পেয়ে গেল নাকি সুতপা? হ্যাঁ, তুমি রূপাকে গিয়ে মারধর করেছো, তাও এই ফালতু পুতুলটার জন্য? এই পুতুলটা ফালতু নয়, কাল পিশাচিনি ফালতু নয়। সুতপা, তুমি এরকম করছো কেন? তুমি তো এরকম ছিলে না। খবরদার, খবরদার, এক পাও এগোবি না তুই। তুই আমার পুতুলের থেকে আমাকে আলাদা করে দিয়েছিলি, তোকে আমি ঘৃণা করি। চলে যা, চলে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা সামনে থেকে, বেরিয়ে যা। আর না, অনেক হয়েছে। সব নষ্টের মূলে ওই পুতুলটা, ওই পুতুলওয়ালাকে আমি ছাড়বো না। নিশ্চয়ই এর মধ্যে কোনো ব্যাপার আছে, নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। বিমল এবারে যেন উদ্ভ্রান্তের মতো ছুটতে ছুটতে সেই জায়গায় গেল যেখানে ওই পুতুল বিক্রেতার তাঁবু ছিল, কিন্তু সেখানে পৌঁছতেই তার পায়ের তলার জমি যেন সরে গেল। সেখানে তাঁবু তো দূরের কথা, তার কোনো চিহ্ন মাত্রই ছিল না। বিমল হতভাগ্যের মতো দাঁড়িয়ে থাকলো। দুঃখে কষ্টে তার মনের মধ্যে তোলপাড় শুরু হয়ে গেল। সামনের একটা গাছের ছায়ায় বসে সে কাঁদতে কাঁদতে বলল, ভগবান, আমি তো জীবনে কারোর কোনো ক্ষতি করিনি, তাহলে কেন আমার সাথে এরকম করলে? ওই পুতুল বিক্রেতাও এখানে নেই, ওদিকে সুতপাও কেমন যেন হয়ে গেছে। এবার আমি কি করব ভগবান, কি করব? কিভাবে ওকে বাঁচাবো আমি? কি হয়েছে বাছা তোর? এইভাবে কাঁদছিস কেন? আমি যে মহা বিপদে পড়েছি বাবা। আমার সবকিছু যে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আমি কিছুই করতে পারছি না, কিচ্ছু না। আহা, অমন করে ভেঙে পড়িস না। ঈশ্বর যখন সমস্যা দিয়েছেন, সমাধানও তিনিই দেবেন। খুলে বল দেখিনি কি হয়েছে। আমি আর আমার বউ সুতপা বাজারে গিয়েছিলাম। তাই নাকি? আচ্ছা,
বেশ চল, আমি তোর বাড়ি যাব, গিয়ে সেই পুতুলটাকে দেখব। চিন্তা করিস না, আমি তোর সাথে আসি। দেখুন বাবা, দেখুন ওই যে পুতুলটা, ওই পুতুলটার জন্য আমার সবকিছু শেষ হয়ে যাচ্ছে বাবা। আমার সংসারটা ভেঙে যাচ্ছে। বাছা, এ কি সর্বনাশ করেছিস তুই? তুই কাকে ঘরে এনেছিস? কেন বাবা, কি হয়েছে? এ কোনো সাধারণ পুতুল নয় রে, এ হলো নরক থেকে উঠে আসা সাক্ষাৎ রক্ত পিশাচি। এসব আপনি কি বলছেন বাবা? কিন্তু ওই পুতুল বিক্রেতা যে... ওই পুতুল বিক্রেতা কোনো আসল পুতুল বিক্রেতা নয়। ওর কাছে এই পুতুল ছিল, আর তাই ও এর থেকে মুক্তি পাওয়ার জন্য তোর কাছে গছিয়ে দিয়েছে, কারণ এইটাই এই পুতুলের থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায়। তার মানে বাবা, আমি যে কিছুই বুঝতে পারছি না, দয়া করে আমাকে খুলে বলুন। বাছা, এই পুতুল এক সর্বনাশী পুতুল। ও যার কাছে যায় তাকে তিল তিল করে মৃত্যুর দিকে ঠেলে দেয়। এভাবে চলতে থাকলে তো স্ত্রীর প্রাণ নাশ হতে আর বেশি দেরি নেই, কারণ এই পুতুলের থেকে নিস্তারের কোনো পথ নেই। না ওকে আগুনে পোড়ানো যায়, আর না মাটিতে পুঁতে ফেলা যায়। এ কি করে সম্ভব বাবা? আগুনে পুড়লে পড়ে না, এমন জিনিসও হয়? হ্যাঁ হয়, কারণ এই পুতুলের মৃত্যু নেই, ধ্বংস নেই। ও এক মহাবিনাশী পুতুল। হে ঈশ্বর, হে ঈশ্বর, তাহলে আমি কি করব বাবা? আমার সুতোপাকে বাঁচানোর কি কোনো পথ নেই? আছে বাছা, আছে। কেবল একটাই পথ আছে। যেমন ভাবে ওই পুতুল বিক্রেতা ওই পুতুলকে তোর কাছে গছিয়ে দিয়ে মুক্তি পেয়েছে, তেমনি তোকেও ওই পুতুলকে অন্য কারোর কাছে দিয়ে দিতে হবে। তবে কোনো পরিচিতের মধ্যে দিস না। কিন্তু বাবা, সুতোপা যে এক মুহূর্তের জন্য ওই পুতুলটাকে হাতছাড়া করে না। এর জন্য তোকে একটু কড়া পদক্ষেপ নিতে হবে। এখনই ঘরে গিয়ে বউয়ের হাত পা বেঁধে ফেল, তারপর তার হাত থেকে পুতুলটা নিয়ে বেরিয়ে পড়। মনে রাখবি, যত দেরি হবে বিপদের আশঙ্কা তত বাড়বে। অতএব বিমল আর দেরি করে না, তাড়াতাড়ি ঘরে গিয়ে সুতোপার হাত পা বেঁধে তার কাছ থেকে পুতুলটা কেড়ে নেয়। ছাড়, ছাড় আমাকে, ছাড়, ছাড় বলছি, ছেড়ে দে আমাকে, আমার পুতুল দিয়ে দে, দিয়ে দে আমার পুতুল। পরদিন গ্রামের পথে দেখা গেল বিমলকে। তার মাথায় একটা ঝুড়ি, তার মধ্যে অনেকগুলো পুতুল, তার মধ্যে থেকে উঁকি দিচ্ছে সেই পুতুলটা। বিমল হাঁক দিচ্ছে, পুতুল চাই গো, পুতুল, রং বেরঙের পুতুল, বাচ্চাদের খেলার পুতুল, কম দামি সুন্দর সুন্দর পুতুল। ওমা, মা, ওমা, আমি ওই পুতুলটা নেব। ওমা, ওই লাল পুতুলটা, ওমা দাও না, ওমা। ও, লাল পুতুল? এই নাও খুকি, লাল পুতুল, খুব ভালো পুতুল।